রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারামারি করতে নিষেধ করেছেন। ইবনে মাজার 3085 নম্বর হাদিস, নবী বলেন ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করা থেকে বাঁচো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুউ ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে অতীতের জাতি ধ্বংস হয়ে গেছে, তোমরা এরকম করবা না। 9 নম্বর, কেউ যদি বলে নবী তো এগুলা করতে নিষেধ করেন নাই, এক্ষেত্রে আমাদের জবাব হলো নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছেন। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিসে নবী বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, আমাদের এই পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, এটা বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। 10 নম্বর কথা, কেউ যদি বলে লাইট ফ্যান এইগুলা তো নতুন আবিষ্কার, এগুলাও তো বেদাত, এটার জবাবে আমি আপনাদেরকে বলবো, প্রিয় ভাইয়ারা, আপনারা এখানে যারা আছেন আগামী 100 বছর 50 বছর যদি বাঁচেন, লাইট ফ্যান যদি আগামী 50 বছর নাও থাকে, আপনারা কি নামাজ ছেড়ে দিবেন? তাহলে লাইট ফ্যান থাকা না থাকার সাথে আমাদের শরীয়ত পালনের কোনো সম্পর্ক না। ফ্যান লাইট না থাকলেও আমরা ইবাদত করেছি আগে, লাইট ফ্যান থাকলেও এখনো আমরা ইবাদত করতেছি। বোঝা গেল এই নতুন আবিষ্কারগুলা থাকলেও না থাকলেও আমরা ইবাদত করব, এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। এইজন্য এটা দিয়ে সেটার দলিল দেওয়া যাবে না। 11 নাম্বার সবচেয়ে কঠিন প্রশ্ন, আপনি যখন সর্বশেষ আপনারা বলবে বেটা তোর আব্বাও তো 20 বছর এই বেদাত করছে, আবার আপনারা বলতে পারে তোমার দাদাও এত বছর করছে, এই ব্যাপারে আপনি বলবেন আল্লাহ আমার দাদাকে মাফ করেন, আল্লাহ আমার আব্বাকে মাফ করেন, ভুল ভুল, আমার 14 দুগুণে 28 গোষ্ঠীও যদি ভুল করে থাকে, ভুল ভুল ভুল, কিয়ামত পর্যন্ত ভুল। এটা জবাব দিয়ে দিবেন আপনি। সর্বশেষ কথা 12 নাম্বার, এটা আমার সাথে একটু যুব সমাজ সহ সবাই বলেন, বলেন বেদাতের পরিবর্তে আমরা ব্যাপকভাবে সুন্নাহের প্রচার করব। এত বেশি সুন্নাহের প্রচার করব, আমাদের সুন্নাহর প্রচারের ফলে বেদাতের যেন কবর হয়ে যায়। তাহলে বেদাতের বিপরীতে আমরা কি প্রচার করতে হবে? এই মাহফিলটা হয়েছে যুব সমাজের উদ্যোগে শোলাকিয়ার। এই যে শোলাকিয়া মাঠে অনেকগুলা গাছ, এই গাছের মধ্যে সুবহানাল্লাহ লেখা থাকতে হবে, আলহামদুলিল্লাহ লেখা থাকতে হবে, আল্লাহু আকবার রাস্তার পয়েন্টে পয়েন্টে থাকতে হবে। ডান পাশে হাঁটা সুন্নত, রাস্তার পয়েন্টে লিখে দিবেন যে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা। এটা বলার উপকারিতা কি? যেমন ওনার সাথে আমার দেখা, আমারে বলতে পারে আচ্ছা হুজুর সুবহানাল্লাহটা কে লিখলো, কি বলছে আমারে, কি বলছে? উনি কিন্তু সুবহানাল্লাহ বলে ফেলছে, জান্নাতে কিন্তু গাছ একটা হয়ে গেছে। আবার জিজ্ঞাসা করে আচ্ছা আলহামদুলিল্লাহটা কে লিখলো, আলহামদুলিল্লাহ বলে ফেলছে। আবার বলতেছে আল্লাহু আকবার, এটা কে লিখলো? আমাদের উজানি মাদ্রাসা যাইতে দেখবেন প্রায় গাছের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে প্রচার করা। মসজিদের ওযুখানার মধ্যে লেখা থাকতে হবে মেসওয়াক করা সুন্নত। এগুলা লেখার কারণ কি? এই আপনার লেখা দেখা যদি 10 জন মেসওয়াক কিনে, তাহলে আপনি প্রচার করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির বর্ণনায় বলেছেন 2677 নম্বর হাদিস, একটা সুন্নত প্রচারের ফলে যদি অন্য কতজন আমল করে, আপনি একজন প্রচার করলেন আর 100 জন আমল করে, 100 জনের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিবেন। এইজন্য ব্যাপকভাবে আমরা সুন্নাহের প্রচার প্রসার করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, রবিউল আউয়াল মাস কেন্দ্রিক যে কোনো ধরনের বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।